হাযা সাবিলুল্লাহ, এই যে মাঝখানে সোজা রাস্তা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটা অনুসরণ করো। আর এই ডানে বামে যত রাস্তা দেখতে পাচ্ছ এগুলো শয়তানের রাস্তা, শয়তানের তরিকা। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখনই ভণ্ড পীরে মুরিদরা ধরে আইসা, ভাই আপনি তো সারা জীবন গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবেন না, আমি আপনাকে আত্মসী নিয়ে যাব, ওই মাছ ভান্ডার নিয়ে যাব, অমুক দরবার নিয়ে যাব। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় এক এক শয়তান এক এক দরবার ঢুকিয়ে তাকে সিরাতে মুস্তাকিম বিভ্রান্ত করার চেষ্টা করে। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন। এরপরে তিনি আয়াত পেশ করলেন, সূরা আনামের 153 নম্বর আয়াত, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার রাস্তা মুস্তাকিমান, যে একেবারে সোজা সরল, ফাত্তাবিউহু, এই একই রাস্তা অনুসরণ করো। খবরদার তোমরা অন্য কোনো রাস্তা অনুসরণ করবে না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে তা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এইভাবে পরিষ্কার করে বললেন। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে আমরা অনুসরণ করতে পারছি, কিন্তু আপনার 1400 বছর পরে, 1500 বছর পরে বাংলাদেশের এই লোকগুলো তো আপনাকে পাবে না, তারা কিভাবে আপনার তরিকা জানবে, আপনাকে চিনবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, কিন্তু জেনে রাখো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, দুটো জিনিসকে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে শক্তভাবে ধরে রাখবে, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, পদচ্যুত হবে না। দুটো জিনিসকে ধরে রাখবে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাহ হাদিস ধরে রাখবে। কোরআন সুন্নাহ থেকে এজন্যই ভণ্ড ফকিররা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন। এই বেটা আল্লাহর নবী সেজন্য বিদায় হজের ভাষণে জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা বলো, কিয়ামতের মাঠে তোমাদের জিজ্ঞেস করা হবে। আমি আমার দায়িত্ব, রিসালাতে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের প্রতি, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল হয়েছে, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন। এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমি পৌঁছিয়েছিলাম কিনা। আমি তোমাদের জিজ্ঞেস করছি, বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম 1,00,000 সাহাবায়ে কেরাম একথা বলেন নাই, না আপনি অর্ধেক পৌঁছিয়েছেন, 90,000 থেকে 60,000 গোপন করেছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেছেন, নাম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাতাল উম্মাহ, হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ পৌঁছিয়েছেন, ওয়া আদাইতাল আমানা, আল্লাহর দেওয়া আমানত আপনি আদায় করেছেন, ওয়া নাসাতাল উম্মাহ, উম্মতের জন্য কল্যাণময় কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি। আল্লাহর নবী এবার আকাশে যে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি, কোনো কিছু গোপন করি নাই। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদায় অনুষ্ঠানটাকে এত পছন্দ করলেন, জিবরাইলকে বলেন, যাও গিয়ে এই মসজিদটাকে মোহরাঙ্কিত করে দাও, সিলমোহর লাগিয়ে দাও। আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং যে ওহীর নিয়ামত নাজিল হচ্ছিল সেই ওহী আজকে সমাপ্ত করে দিলাম, আর ওহী আসবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্তের জন্য দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। এই ঘোষণা হয়ে গেল, সিলগালা হয়ে গেল। এই জন্য মনে রাখবেন, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বিল্ডিংকে, ইসলামের ইমারতকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। পূর্ণাঙ্গ হওয়ার পরে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে?